হারলেন না জিতলেন। দিস ইজ নট এনি কাইন্ড অফ কম্পিটিশন। হোয়াট ইজ দিস? একজন 3 লাখ টাকার গরু কিনলো, আপনি বলতেছেন আরে বেটা এটা তো 1.5 লাখ টাকার গরু। আপনি সাথে সাথে তার মনটা ভেঙে দিয়েছেন। আবার আরেকজন 1.5 লাখ টাকার গরু কিনলো, আই রে বেটা রে 4 লাখ টাকার গরু 1.5 লাখ দিয়ে পাই গেছোস। আই রে বাপরে, গত বছর এক ছাগলে তো পুরো দেশ উল্টে ফেলাইছে। এক ছাগলে পুরো বাংলাদেশকে পাল্টে ফেলাইছে। আল্লাহ জানে এবছর কি আইতেছে। আমাদের বড় বড় কাওরান বাজারের ব্যবসায়ীরা আছে, এই যে আমাদের বড় বড় ইন্ডাস্ট্রিয়ালরা আছে, আমাদের বড় বড় সরকারি কর্মকর্তারা আছে, ওনারা যখন পশু কিনে ওনাদের ফ্ল্যাট বাড়িতে উপরে নিচে আরো 20-30টা ফ্ল্যাটে লোকজন থাকে, সবার মধ্যে একটা মানসিক রাত্রে ঘুম হয় না, জিতলাম না হারলাম, গোস্তর লগে টাকা মিল আছে কিনা। এই যে হারা আর জিতা, এটা কোনো প্রতিযোগিতা নয়, ঠিক কিনা কথা বলেন? এই যে কোরবানির সময় এই বিষয়টা আল্লাহর ওয়াস্তে আমরা চেষ্টা করব, আমরা টোটালি we have to abandon such kind of things, we have to desert such kind of opinion, culture. এটা মুসলমানদের কোরবানিতে এই জিনিসটা কে ঢুকাই দিল? প্রতিযোগিতা। এই একটা প্রতিযোগিতা। 2 নম্বর প্রতিযোগিতা হচ্ছে আপনার পাশের বাসার গরুটা আগে কিনবে, তারপর আপনি কিনবেন, ওর থেকে বড় কিনবেন। আপনি কোনো মতে পশু কিনতেছেন না, আগে অমুক কিনুক, দেখি কত বড় নেই, তার থেকে বড় নিতে হবে না। এই মানসিকতা করে এটা দুনিয়াবাজি হয়ে যায়। সেখানে কথা বলেন, যেটা আপনার নসিবে আছে, যেটা আপনার রিজিকে আছে, সেটা আপনি কিনবেন। এখানে অমুকের চেয়ে বড় কিনতেই হবে, এই জিনিসটা মাথায় যেন না আসে। 3, ইস আমার পশুটা বোধহয় ছোট হয়ে গেল, সমাজে মুখ দেখাবো কি করে, এত ছোট পশু দিয়ে কোরবানি করি, আমি বাড়িওয়ালা মানুষ। কথা কথা ঠিক কিনা বলেন? এই টেনশনে আপনার কোরবানির মানসিকতাই নষ্ট হয়ে গেছে। কি করলাম, কি নিলাম, এটা কি হয়ে গেল, আরে বেটা একটু বড় নিলেই তো পারতাম। এই জিনিসগুলো এটা একটা ছোট ছাগল হতে পারে। দেখবেন অনেকে 10 লাখ টাকা দামের গরু কিনেছে, কোরবানি কবুল হয় নাই। অনেকে 10,000 টাকা ছাগল দিয়ে কবুল করাই ফেলছে। অনেকে 10 লাখ টাকা দামের, আইরে বাপরে গত বছর এক ছাগলে তো পুরো দেশ উল্টে ফেলাইছে। এক ছাগলে পুরো বাংলাদেশকে পাল্টে ফেলাইছে। আল্লাহ জানে এবছর কি আইতেছে। আমরা খুব টেনশনের ভিতরে আছি, কারণ একটা ছাগল গত বছর ওই ছাগল থেকে কাহিনী শুরু, সব উলট পালট করে দিয়েছে। সেজন্য আমরা বলবো আপনার নিয়তটা আসল, পশুটা সাইজ কত বড়, দাম কত বড় সেটা আসল নয়, ঠিক কিনা কথা বলেন? একজন 10 লাখ টাকার পশু কিনেও দেখবেন কবুল করাইতে পারে নাই, আরেকজন 10,000 টাকা দামের ছাগল দিয়া কোরবানি কবুল করাই ফেলাইছে। এই হলো নিয়তের বিষয়। সেজন্য জিতে গেছেন হেরে গেছেন এই কথা কোনো বলবেন না, সবাইকে বলবেন মাশাআল্লাহ। কি বলবেন? মাশাআল্লাহ, খুব ভালো হয়েছে, সবারটা খুব ভালো হয়েছে। ছোট হলেও খুব ভালো হয়েছে, বড় হলেও খুব ভালো হয়েছে, মিডিয়াম হলেও খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। ঠিক কিনা কথা বলেন তো?